মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর বড় মা আপনার কথা কিন্তু হক বলে কইছে আপনি নাকি আমার দেখলে খুশি হইয়া যাইবেন। তাই মুখ দেখে তো বুঝতে পারতেছি না আমার দেখে খুশি হইছেন কি না। খাবারটুকু খাইতে দিবেন তো? আমার বড্ড খিদে লাগতেছে। একটা ভাত দাও না খাইয়া লই। আসলে কতক্ষণ সাঁতার দিয়ে আইছি না, তাই অনেক খিদে লাগতেছে। একটা ভাত দাও না খাইয়া লই। তারপর আপনাকে বাসায় যা কাম আছে আমি সব করে দেবো। কামে আমার কোনো না নাই, না 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 না, আমি সব কাম করে দেবো। তা দেন না একটা ভাত দেন। ভাতের লিগা মন বড় কাঁদতেছে, মনে হইতেছে অনেকদিন ভাত খাই না। তাই তো হইয়াই গেল 2টা দিন। তা দেন না একটু ভাত দেন। আচ্ছা মাছ যদি না থাকেন তাইলে 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 হ্যাঁ তাইলে আমার কয়টা মরিচ আর একটু লবণ দেন। ওই মরিচ দিয়া লবণ দিয়া মাইখাই আমি খাইয়া লব। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কিছু বল। কি বলবো আর বলো, অজ্ঞান অবস্থায় ওকে কুড়িয়ে পেয়েছি নদীর পাড়ে। ইস, পুলিশের কাছে দিতে চাইলাম তো এই মেয়ে তো কিছুতেই যায় যে দেখো পুলিশের কাছে যাবে না। তো কি আর করবো, ভাবলাম আপাতত বাড়িতে নিয়ে আসি। শরীরটা তো ভালো না, দুর্বল। সাঁতরে ওপার থেকে নাকি এপারে এসছে, তুমি চিন্তা করো। তো চিন্তা করে দেখলাম এখানে নিয়ে আসি, নিয়ে এসে কটা দিন থাক, খাওয়া দাওয়া করুক, একটু সুস্থ হোক, তো দেখি কি করবো। সাংঘাতিক একখানা বংশদণ্ড নিয়ে এসেছে, এখন দেখো কি হয়। এটা কি আপনাকে সওয়াল? সওয়াল? ও আমার সওয়াল কেন? হ্যাঁ আমার ছেলে কেন কেন আবার আপনার সওয়ালটারে মানুষ করতে পারে না? পটর 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 খালি কথা কইয়া যাইতেছে। মন খারাপ তো ভালো না। আপনার মাইয়ারা তো ভালোই মানুষ হয়েছে। ওই ছাওয়ালগুলো কত ভালো মানুষ হয়েছে। খালি আপনার ছাওয়ালটা কিছু মনে করেন না বড় মা, আপনার ছাওয়ালটারে না আপনি ঠিক কইরা মানুষ করতে পারেন নাই। হ্যাঁ বলো, তোর নামটা কি বলো তো? আমার নাম তো আগেই কইছি, আমার নাম ময়না। সেটা তো তোমার ডাক নাম, তো ভালো নাম কিছু একটা আছে তো নাকি? আছে তো কও। কেন আমার ভালো নাম জানি না কি হইব? আপনারা সকলে তো আমার ডাক নাম ধইরাই রাখবো, আর সকলে আমার ডাক নামই ভালো লাগে, সকলে আমার ডাক নাম ধইরাই ডাকে। আমার নাম ময়না, ময়না ময়না, ব্যাস। হ্যাঁ সে তো বুঝতে পারছি তোমার নাম হচ্ছে ময়না, কিন্তু তুমি হঠাৎ করে এখানে কি করে এসে পড়লে সেটা তো বলবে। তা আমার মনে নাই। বাবা, এত কথা মনে আছে, এরকম টকটক করে মেশিন গানের মতো কথা বলতে পারছো, আর এই কথাটা মনে নেই? এই ঠিক করে বল, তুই আমার থেকে অনেক ছোট রে, আমি তুই করে বলি? বলছি কোথায় ছিলি ঠিক করে বল। মানে এদিকে কোনো আত্মীয়ের বাড়িতে এসেছিলি কি? মানে কোথায় ছিলি? ওদিককার মেয়ে তুই? মানে সত্যি কইতেছি আমার কিছু মনে নাই, মনে থাকলে তো কইয়াই দিতাম। আর আমার শুধু একটাই কথা মনে আছে যে আমি খুব সাঁতার কাটতেছিলাম, সাঁতার কাটতে কাটতে হয়তো অজ্ঞান হয়ে গেছে, আমি জানি না, তাই হবে হয়তো। তুমি সাঁতার কাটতে কাটতে অজ্ঞান হয়ে গেছিলে? মানে তাহলে কি ডুবে গেছিলে নাকি? ডুবে যাচ্ছিলে? কে তাহলে তুললো তোমাকে নদী থেকে? পারে কে আনলো? মনে পড়ছে কিছু? আর তোমার গ্রামের একটা যেন কি প্রতিশর্ত কোথায় সেটা মনে করে বলতে পারবে? আচ্ছা দিদি, আমি কইছি তো আমার কিছু মনে নেই, মনে থাকলে তো আমি কইতাম। শুধু এই গায়ের নামটা আবসা মনে আছে। আর তোমরা তো আমার অজ্ঞান দেখছো, কি দেখো নাই? সে তো পারে। ওই হইল এখন মাইন্ডসেট কি বুঝে অজ্ঞান হইব যে না আমি এখন এখানেই অজ্ঞান হইব, না 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 ওইখানেই আমি অজ্ঞান হইব। হয় বলেছি না, অত্যন্ত একটা বাচাল মেয়ে। আচ্ছা আপনার কি হ্যাঁ? আমি বাসার আছি তো আমি বাসার আছি, আপনারটা দেখি আপনি আমার বাসার কইতেছেন কেন? খবরদার আমার বাসার কইতেছেন তো। এই মে বলি, আমাদের বাড়িতে কেউ কিন্তু ওর সাথে এভাবে কথা বলে না। তুমি আমাদের বাড়িতে এসেছো তো, হ্যাঁ আশ্রয় নিয়েছো, তাহলে আমাদের বাড়ির ছেলের সাথে এভাবে কথা বলছো কেন শুনি? আর উনি যে আমরা তখন থেকে বাসার কইতাছেন, গাল পাড়তাছেন, তার বেলা কিছু নয় না। আর উনি তো আমার পুলিশে ধরে দিতে চাইছিলেন।
এটাই ঠিক হতো, ওকে পুলিশ হাতে তুলে দিলে ভালো হতো। এই মোহর জন্য সবটা ভুল হয়েছে। আহা রোদ্দুর, তুমি তো রেগে যাচ্ছ। মেয়েটা একটা ট্রমার মধ্যে দিয়ে এসছে, সেটা বোঝো। কোনো ট্রমা কিছু না, ওকে দেখে মনে হচ্ছে ট্রমার মধ্যে রয়েছে। টকটকি কথা বলছে, কোমরে হাত দিয়ে, ওনাকে ট্রমার মধ্যে রয়েছে। আইসা আর কমু না কথা, আমার জিগাইতেছে তাই তো কইতেছি। এই শোনো, তুমি যা তো পটর পটর করছো, তুমি লেখাপড়া করেছো? স্কুলে গেছো কোনোদিনও? মনে নাই। এখন আমি তোমার ঘরে সব কথা কইয়া মরি আর কি। তোমরা আমার পুলিশে ধরাইয়া দিবা, তারপর কেস দিব সারা জীবনের লেখা। আমি আর পায়রি হইতে পারুম না, পাগল নাকি? কিছু কয় কেউ? সকল কথার একই উত্তর, মনে নাই মনে নাই মনে নাই। তা তোমার কিছুই কি মনে নেই? বাবা মায়ের কথা মনে পড়ে? না, কিছুই মনে পড়ে না। আচ্ছা শোন, তুই কিন্তু আমার কথার উত্তর দিসনি এখনো। বলছি তুই এদিকে এসে কোথাও ছিলি, মানে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে ছিলি কি? যদি তাই থাকিস তাহলে তাদের নাম টামগুলো আমাদের বল, আমরা খোঁজ খবর করবো। খোঁজ করতে কে কইছে? মানে তাহলে তোমার ভাবনাটা কি? বলি তুমি কি এখানে থেকে যাবে নাকি? তা আপনাকে তো বাসায় এত লোক, কাম করানোর লোক তো দেখতেছি না। কেন? এই আমি তো আছি, আমি এই বাড়িতে কাজ করি। ও বাবা, তা কামের মানুষ আছে তো? তা কামের মানুষ আছে কোথায়? এতক্ষণ পড়াইছে, তা ফুল ভাবু হইয়া ঘুম পাড়তেছিল নাকি? যা সাজন দেখতেছে তোমার। মেয়ের কথা শোনো একবার। হ্যাঁ, তা পুজোর সময় সাজবো গুজবো না তো কি করবো? হ্যাঁ, আমি কি তোমার মতো সর্বসুখ হয়ে বসে আছি নাকি? বড় বৌদি শোনো, আমি বলে রাখছি, এ মেয়ে ভালো নয়, এ মেয়ে ভালো হবে না। একে তাড়াও বিদায় করো। তুমি তো আমার বিদায় করবা, তুমি তো আমরা সহ্য করতে পারতেছো না। তুমি রাঁধছো না? তুমি রাঁধছো তো? বড় মা, কাল থেকে কিন্তু আমি রান্না রাঁধুম, দেখা লইও। কেন? তুমি কি দিয়ে খেয়েছো জেঠিমণি? তুমি ওকে কি দিয়ে খেতে দিয়েছো? তা দিয়েছিল তো, সকলে দিয়েছিল, মাছ ডাল তরকারি সকলে দিয়েছিল, কিন্তু আমি যা খাইলাম। কি খেয়েছো? আমি কি খাইছি? শোনেন, আমি সবজির চাটনি খাইছি, আমি মাছের চাটনি খাইছি, আমি ডালের চাটনি খাইছি, আমি সব কিছু চাটনি খাইছি। মিষ্টি দিয়ে তো একেবারে ভূত বানায় ছাড়ছে। আরে কয় রান্না? আমি রান্না যখন করুন তখন দেখবা কারে কয় রান্না। ও তোমরা তো হগলে দেশের মানুষ, হগলে ঘটি, তো তোমরা কি বুঝবা? হগলের কিছুতে চিনি দিয়ে ভূত বানায় ছাড়ছো তোমরা। তুই বাঙাল রান্না রাঁধতে পারিস? পারুম না। ওই দেখো, ও নাকি সবকিছু ভুলে গেছে, এদিকে রান্নার কথা কিন্তু ভুলেনি। ভুলছি তো আমি কি করব? মনে নাই, মনে থাকলে তো কইয়া দিত। তোমার বাবা মার কারোর কথা মনে নেই? না গো মুহদীপ, মনে থাকলে কি আমি আর চুপ কইরা থাকি? আমি তো নিজের বাসায় যাওয়ার কথা ভাবি। আমিও তো মেলা পথ আসছি, আমি তো অজ্ঞান হইয়াছিলাম, শরীর খানা তো আমার ভালো নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।